হ্যালো বন্ধুরা, আমি মিতু কীর্তনিয়া। আমি চলে আসলাম আজকে সেকেন্ড পার্ট নিয়ে। আগের দিন দেখেছিলে যে দমদম পার্কে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই বৃষ্টি চলে আসছিল, আর সেই বৃষ্টির মধ্যেই আমরা ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। তখন আমরা একটা ওলা বুক করেছিলাম এবং ওলা বুক করে চলে গেছিলাম আমরা অর্জুনপুরের যে আমরা সবাই ক্লাবের যে ভাইরাল প্যান্ডেলটা হয়েছিল সেটা দেখার উদ্দেশ্যে। তো বৃষ্টিটা থেমে গেছিল, তো আমরা সেখানে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। যেহেতু গত বছর ছাতা নিয়ে গেছিলাম কিন্তু কোনো বৃষ্টি হয়েছিল না, তাই এই বছর আর ছাতা নিয়ে যাইনি। তাই এবছর ঠিক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হয়েছে কি হয়েছে, আমরা বাঙালি সেই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ঠাকুর দেখতে গেছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল। তারপরে সেই আমরা সবাই ক্লাবে আমরা যখন প্রবেশ করলাম, সত্যি মানে খুব ভালো লেগেছিল। কিন্তু এই প্যান্ডেলটা দেখার জন্যই আমাদের প্রায় 3 ঘন্টা মতো সময় চলে গেছিল। প্রচণ্ড হাঁটতে হয়েছিল আর অনেক রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়েছিল। সেই কারণে আর ভেতরে ঢোকার পর মানে খুব সময় থাকতে পারিনি, সেই কারণে মনটা ভরেনি। সে যাই হোক, আমরা যেরকম মানে দেখা সেরকম একটু দেখে নিয়েছিলাম আর ভিডিওতে কিছুটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম। ওভারঅল ভালো লেগেছে। তারপরে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসার পথে নিজেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে বাইরে আরও একটা প্যান্ডেলে প্রবেশ করলাম। আমার ঠিক মনে নেই প্যান্ডেলটা কী নাম ছিল। তো সেখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল। যদিও এগুলো কলকাতার বুকে খুবই ছোট বলে পরিচয় হয়েছে, এগুলো আমি সেরকমভাবে ম্যাপে নাম পাইনি। কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমাদের কাছে এগুলো খুব ভালো। আর মায়ের মুখ দর্শন করার পর একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তারপরে সেখান থেকে আবার ওলা বুক করে বেরিয়ে পড়লাম তালা প্রত্যয়ের উদ্দেশ্যে। যেহেতু গত বছর গেছিলাম 99তম বার্ষিকীতে, আর এবার হচ্ছে 100 বছর পূরণ হলো, সেই কারণে আমরা এবার যাওয়ার মানে একটু ইচ্ছা ছিল যে 100 বছর সুবর্ণ জয়ন্তীতে সাক্ষী হয়ে থাকবো। তারপরে সেখানে চলে গেলাম এবং তালা প্রত্যয়ের প্যান্ডেল আমার বরাবরই খুব ভালো লাগে। গত বছর যেমন করেছিল স্বর্গ পাতাল, সেটাও খুব ভালো লেগেছিল, তাই এবারও চলে আসলাম। এসেই দেখি প্রথমে গেটের সামনে বড় একটা ফুলকপি। সে যাই হোক, ফুলকপিটা তো দেখলাম, তারপরে ভেতরে অনেক কিছু লেখা ছিল। অত পড়ার সময় নেই, আমি শুধু ভিডিওই করে নিচ্ছিলাম বা কিছু কিছু পড়ছিলাম। তারপরে ভেতরে গিয়ে সত্যি তারপরে ভিডিওগুলো দেখাচ্ছিল, সেগুলো আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর তারপরে চলে আসলাম মা দুর্গার সামনে। আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মা দুর্গাকে আমি ভিডিও ক্যাপচার করছিলাম। আর এই যে যে মাকে আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানে সব সময় বরাবরই একটু ইউনিক মা দুর্গাকে বানায়, মানে অন্য রকমের বানায়, সব জায়গায় যেমন দেখতে পাই সেই রকম বানায় না। তো এবারও আমার খুব ভালো লেগেছে, আর 100 বছরের সাক্ষী হতে পেরে আমার সত্যি খুবই ভালো লাগছিল। আর তারপরে যখন সকাল হয়ে গেছিল, দেখো আকাশটা পুরো নীল হয়ে আসছে, কারণ পুরো ভোরবেলা ছিল তখন। তো তিনজনে আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, যেহেতু সারা রাত ঠাকুর দেখেছি। তারপরে আমরা চলে গেলাম আরও একটা প্যান্ডেলে। তো সেখানে গিয়ে প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে। এইটা মেবি মৌচাক যেমন হয়, মানে মৌমাছির মৌচাক বানায় সেই কোয়ালিটির একটা থিম করেছে। তারপরে আমি তো মা দুর্গাকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে দেখতে পেলাম মা দুর্গাকে। তো মা দুর্গাকে দেখার পরে আমি সেটা একটু জুম করেও দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু তোমরা আমার ভিডিওগুলো দেখো। আর তারপরেই আমরা বাস ধরে শিয়ালদা স্টেশনে চলে আসছিলাম, আর তখন সকালকার ভিউটা দেখাচ্ছিলাম। টাটা, বাই বাই।